নমস্কার বন্ধুরা। কলকাতায় দুর্গাপুজো আজ অষ্টমী, সপ্তমী পেরিয়ে আজ অষ্টমী। সকাল থেকেই বিভিন্ন পূজা মণ্ডপে মানুষ যাচ্ছে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য। বাঙালি হিন্দুদের কাছে এই দিনটা প্রত্যেক পূজা মণ্ডপে সমবেত হওয়ার একটি খুব আকর্ষণীয় দিন। দুর্গাপুজোকে কেন্দ্র করে একটি মহামিলন কেন্দ্র গড়ে ওঠে এবং এই মহামিলনে কলকাতার বাঙালি হিন্দুরা, কলকাতা সহ পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা একত্রিত হয় বিভিন্ন পূজা মণ্ডপে। বিকেল থেকে শুরু করে সারা রাত্রি কলকাতার মানুষ এবং কলকাতার আশপাশে জেলার মানুষরা চলে আসেন কলকাতা শহরে ঠাকুর দেখতে। বিভিন্ন পূজা মণ্ডপে তারা ঘুরে বেড়ান, ঠাকুর দেখেন, পূজা মণ্ডপের সাজসজ্জা দেখেন, বিভিন্ন আলোকসজ্জা দেখেন এবং বাইরে খাওয়া দাওয়া করেন, প্রচুর আনন্দ করেন। এতে কোনো দীর্ঘ বহু বছর ধরে এরকম ধরনের একটি প্রথা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের মধ্যে চলে আসছে। বাঙালি হিন্দুরা যেমন ঠাকুর দেখতে বেরান, পুজোতে অংশগ্রহণ করেন, এর সাথে সাথে একটা খুব আকর্ষণীয় বিষয় হচ্ছে যে কলকাতা এবং কলকাতার আশপাশের জেলা থেকে প্রচুর মুসলিম যুবকরাও আসেন কলকাতায় ঠাকুর দেখার জন্য। এই যে মুসলিম যুবকরা ঠাকুর দেখতে বেড়ায়, অবশ্যই বিভিন্ন নাম বদলিয়ে তারা ঠাকুর দেখতে বেড়ায়। কেউ বাবলু, কেউ রাজু, কেউ খোকন, বিভিন্ন নাম। তারা মুসলিম হিসেবে পরিচয় দেয় না। যখন নাম জিজ্ঞাসা করা হয় তারা হিন্দু পরিচয় দিয়ে ঠাকুর দেখতে বেড়ায় এবং এই ঠাকুর দেখতে বেড়ানোকে উদ্দেশ্য করে তারা অনেক কিছু কার্যকলাপ করে। সাধারণত মানুষ প্রচার করে থাকেন, বিশেষ করে কলকাতা শহরের বুদ্ধিজীবীরা, যে কলকাতা হচ্ছে প্রচণ্ড রকম সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। এখানে যে কোনো উৎসবই হিন্দু মুসলিম সবাই একসাথে পালন করেন। বিশেষ করে বুদ্ধিজীবী বলতে তো কলকাতাতে বলা হয়, কেউ ছবি আঁকতে পারেন সেও বুদ্ধিজীবী, কেউ কবিতা লিখতে পারেন সেও বুদ্ধিজীবী, কেউ কোনো গল্প লিখেছেন, কোনো পত্রিকাতে তার কোনো লেখা বেরিয়ে গেছে, তারাই বুদ্ধিজীবী। কিন্তু শাসন ব্যবস্থাতে সবাই বুদ্ধিজীবী হবে এরকম তো কোনো মানে নেই। যে শাসন ব্যবস্থা ভালো বোঝে সেই শাসনের বা রাজনৈতিক বুদ্ধিজীবী সেই। কিন্তু যাই হোক, যে কথা বলছিলাম, যে মুসলিম যুবকরা যারা এই পুজোকে কেন্দ্র করে ঠাকুর দেখতে বেড়ায়, তারা প্রত্যেকেই নাম পাল্টিয়ে ঠাকুর দেখতে বেড়ায় এবং মূল উদ্দেশ্য থাকে যে এই লক্ষ লক্ষ মানুষ যারা ঠাকুর দেখতে বেরিয়েছে তার মধ্যে আর হিন্দু মেয়েরাও প্রচুর বেড়ায়। এদের উদ্দেশ্য থাকে যে হিন্দু মেয়েদেরকে কিভাবে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা স্তনে হাত দেয়, শরীরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন পুজো মণ্ডপে কেউ দেখতে পেয়ে পুজো কমিটির লোকজন মারধরও করছে এই সমস্ত যুবকদেরকে। কিন্তু বর্তমানে পরিস্থিতি এমনই যে মারধরের হার কমে গেছে। তার কারণ কলকাতায় মুসলিম সম্প্রদায়ের সংখ্যা অনেক বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার ফলে রাজনৈতিক দলগুলি মুসলিম ভোট প্রাপ্তির জন্য এদেরকে রক্ষাও করে। যখন মারধর খায় আসল নাম বলে দেয়, কোথা থেকে এসছে বলে দেয়, তারপরে যখন জানতে পারা যায় যে যুবকটি মুসলিম, তখন কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি চলে আসে, বিভিন্ন পুজো কমিটিতেই তাদের যোগদান থাকে এবং এদেরকে রক্ষা করে এবং মুক্ত করে দেয়, সেই যারা মারছিল তাদের কাছ থেকে মুক্ত করে দেয়। কিন্তু যে হিন্দু মেয়েগুলো শ্লীলতা হানি হলো, তাদের প্রতি কিন্তু সৎ বিচার হলো না এবং কলকাতার এরকম পরিস্থিতি দীর্ঘ বহু বছর ধরেই আমি দেখে আসছি, আগামী দিনেও হয়তো দেখব। কলকাতা সহ পশ্চিমবঙ্গের মানুষ যদি সচেতন না হয়, বিশেষ করে বাঙালি হিন্দুরা,
এখানে অমুসলমান বলতেই মূলত হিন্দুরা যদি সচেতন না হয়, আগামী দিনে হয়তো পুজোতে ঘুরতে বেরোনো তো দূরে থাক, পুজো করা যাবে কিনা সন্দেহ আছে। আপনারাই ভাবুন। এই বিষয়টি শুধুমাত্র একটি বিষয়, এরপরে আরো অনেক বিষয় আমি আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।